বেদান্ত কি বলে? প্রথমে আমাদের এটা জেনে রাখা দরকার যে বেদান্তে ফ্রি উইল শব্দটা নেই। ফ্রি উইল শব্দটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি বা সায়েন্স, নিউরোসায়েন্স, ওয়েস্টার্ন ফিলোসফি এগুলার একটা ধারণা, টপিক। বাট বেদান্তে ফ্রি উইল শব্দটা নেই। বেদান্তে আছে হচ্ছে ফ্রিডম শব্দটা। তো ফ্রিডম মানে হচ্ছে মোক্ষ লাভ করা। আর বেদান্তে আর আছে হচ্ছে ইলিউশন বা মায়া। তো তো ফ্রি উইল যে শব্দটা মানে স্বাধীন ইচ্ছা, এই স্বাধীন ইচ্ছা শব্দটা কিন্তু একটা স্ববিরোধী। কিভাবে স্ববিরোধী? কারণ আপনি যখন ইচ্ছা বলবেন, তো অর্থাৎ ইচ্ছাটা উদ্ভূত হতে হবে। এখন ইচ্ছাটা উদ্ভূত হয় কিভাবে? ইচ্ছা তো আ মানে হাওয়া থেকে উদ্ভূত হয় না। ইচ্ছা উদ্ভূত হওয়ার পেছনে কাজ করতে হবে। তো যেই জিনিসটা উদ্ভূত হওয়ার পেছনে কাজ করবে, ওই জিনিসটা কিভাবে স্বাধীন হতে পারে? ওটা তো স্বাধীন হবে না। তো কাজেই ফ্রি উইল শব্দটাই হচ্ছে একটা স্ববিরোধী শব্দ। ইমানুয়েল কান্ট উনিও এই জিনিসটা রিয়ালাইজ করতে পেরেছিলেন। উনিও এরকম একটা ধারণা দিয়েছিলেন যে দেখুন, আমি ডিটারমিনিজম ভার্সেস ফ্রি উইল ভিডিওতে আমি একটা ফ্রি উইলের সংজ্ঞা বলেছিলাম। যদিও পরবর্তীতে আমি ভেবেছিলাম যে ওইটার করব, মানে ওইটার ভুলটা ধরাই দেব, কিন্তু আমার আসলে মনে ছিল না। ওটা আনস্ক্রিপ্টেড ভিডিও ছিল তো। পরে আমার খেয়াল ছিল না। তো আজকে বলি। ওইখানে আমি ফ্রি উইলের সংজ্ঞা বলেছিলাম যে ফ্রি উইল হচ্ছে দ্য পসিবিলিটি অফ অন কুড হ্যাভ ডান আদারওয়াইজ। অর্থাৎ আপনার সামনে দুটো অপশন দেওয়া আছে। ধরুন আপনি আপেল খাবেন অথবা আঙ্গুর খাবেন সকালের নাস্তা হিসেবে। এখন আপনি দুটোর মধ্যে থেকে যেকোনো একটা চুজ করার যদি আপনার স্বাধীনতা থাকে, মানে স্বাধীন শক্তি থাকে, ইচ্ছাশক্তি যদি থাকে, তখন আমরা ধরে নেব যে আপনার ফ্রি উইল আছে। কিন্তু ইমানুয়েল কান্ট মনে করেন যে না। মনে করুন আপনার স্বাধীন ইচ্ছা আছে, মানে ইচ্ছাশক্তি আছে যে আপনি যেকোনো একটা চুজ করতে পারবেন, তাও সেটাকে ফ্রি উইল বলা যাবে না। আমরা বলেছিলাম যে আমি যে আপেল খাবো সেটা ডিটারমাইন্ড হয়ে আছে। তো যদি আমার হাতে ক্ষমতা, মানে যদি আমি আমার যদি ক্ষমতা থাকতো যে না আমি আঙ্গুরও খেতে পারি, মানে আমার ইচ্ছাশক্তির উপর নির্ভর করতেছে যে আমি আপেল খাবো নাকি আঙ্গুর খাবো। তাহলে আমরা বলতে পারবো যে ফ্রি উইল আছে। কিন্তু ইমানুয়েল কান্ট উনি বলেন যে না, এটা এভাবেও ফ্রি উইল হয় না। কারণ যেখানে ইচ্ছা থাকবে, অর্থাৎ আমি ইচ্ছা করতেছি আমি আপেল খাবো অথবা আমি ইচ্ছা করতেছি আমি আপেল খাবো না আঙ্গুর খাবো। আপনি যে আঙ্গুর খাওয়ার ইচ্ছাটা করতেছেন, সেই ইচ্ছা করার পেছনেও কিছু কাজ করবে। যেটাই আপনি ইচ্ছা করেন না কেন, আপনি যেই জিনিসটাই ইচ্ছা করেন না কেন, সেই ইচ্ছার পেছনে কাজ করবেই। তো যখন কাজ করবে তখন ওইটাকে আর ফ্রি উইল বলা যায় না। তো কাজেই ফ্রি উইল জিনিসটাই বাই ডেফিনিশন হচ্ছে আপনার একটা ভুল। তো এই কারণে বেদান্তে কিন্তু ফ্রি উইল শব্দটা নেই। ফ্রি উইল হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফি এবং সায়েন্স, বর্তমানে আর কি বিভিন্ন সায়েন্টিস্টরা এটা নিয়ে করতেছে। বেদান্তিক দৃষ্টিকোণ থেকে আমরা বলেছিলাম যে হু অ্যাম আই যে ভিডিও সিরিজটা আমি বানিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে সেন্স অফ সেলফ যেটা, সেটাই মূলত হচ্ছে আত্মা বা পিওর কনসাসনেস, এবং ওইটাই হচ্ছে আপনার পরম ব্রহ্ম। আর আমরা বাকি যা কিছু, এই যে আমাদের যে ইগো, তারপর আমাদের যে চিন্তাভাবনা, মানে যা কিছুকে আমি মনে করছি, এগুলো হচ্ছে ইলিউশন মূলত, এবং রিয়ালিটিটাও হচ্ছে ইলিউশন। আমাদের মস্তিষ্ক থেকে যে চিন্তাভাবনাগুলো উৎপন্ন হচ্ছে, তারপরে আমাদের মন, আমাদের রাগ, দুঃখ, ইমোশন সবকিছু এগুলো কোনো কিছু আমি না। এই জিনিসগুলা হচ্ছে মানে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট বডি এবং আমাদের ফিজিক্যাল বডি এবং আমাদের পার্সোনালিটি, চিন্তাভাবনা, এই সবকিছু আমাদেরকে একটা ইন্ডিভিজুয়ালিটির সেন্স দেয়, এবং সেই ইন্ডিভিজুয়ালিটির সেন্সটাই হচ্ছে আমাদেরকে আমাদের যে আসল রিয়ালিটি, অর্থাৎ পিওর কনসাসনেস, পরম ব্রহ্ম, ওইটার সঙ্গে একাত্ম হতে বাধা দেয়। তো কাজেই বেদান্তের দৃষ্টিকোণে হচ্ছে যখন আপনার এই ইন্ডিভিজুয়ালিটিটা ডিসলভ হয়ে যাবে এবং আপনি পরম ব্রহ্মর সঙ্গে একাত্ম হতে পারবেন, বা আপনি যখন আপনার নিজের আসল রিয়ালিটিটাকে অনুধাবন করতে পারবেন, তখন হচ্ছে আপনি মোক্ষ লাভ করবেন। দেখুন, এখানে আত্মা বলতে মুসলিমরা বা খ্রিস্টানরা যে আত্মা মনে করে, যে জিনিসটাকে, ওই আত্মা না। মানে এমন কিছু না যে একটা এনার্জি আপনার শরীরে, ওগুলা কিচ্ছু না। এখানে আত্মা মানেই হচ্ছে আমি, মানে আমরা আমরা বলি না যে আত্মসমালোচনা মানে কি? নিজের সমালোচনা, মানে সেন্স অফ সেলফ। আমিই হচ্ছে আত্মা।
মানে আমি যে অনুভূতিটা, সে আমিটা কি? সে আমি হচ্ছে কনশাসনেস, চেতনা আমার মধ্যে। এবং কনশাসনেসের বিভিন্ন প্রকার কনশাসনেস আছে। এখানে আমি কনশাসনেস বলতে বোঝাচ্ছি পিওর কনশাসনেস। আর অদ্বৈত বেদান্তের দৃষ্টিকোণ থেকে পিওর কনশাসনেস হচ্ছে একটাই। একটাই পিওর কনশাসনেস এবং ওই পিওর কনশাসনেসই হচ্ছে আপনার ব্রহ্ম। ঠিক আছে? এখন আপনি ব্রহ্মকে আপনি মানে কি মনে করবেন সেটা আলাদা বিষয়। কিন্তু উম অত কিছু মানে মনে করতে হবে না। পিওর কনশাসনেসটাই হচ্ছে ব্রহ্ম। এখানে ঈশ্বরের ধারণাটা সাইডে রেখেও বোঝা যায় এই জিনিসটাকে। যাই হোক, তো যখন আপনি মানে ইন্ডিভিজুয়ালিটি থেকে যখন আপনি বেরিয়ে নিজের রিয়ালিটিটাকে যখন আপনি অনুধাবন করতে পারবেন, তখন হচ্ছে আপনি ফ্রিডম লাভ করবেন বা মোক্ষ লাভ করবেন। আর এই মায়ার জালে যতক্ষণ আপনি ফেঁসে থাকবেন, তখন আপনি ফ্রিডম করতে পারবেন না। তো এটা হচ্ছে সংক্ষেপে আরকি বেদান্তের দৃষ্টিকোণ থেকে। বেদান্তে ফ্রি উইল শব্দটা নেই। কারণ ফ্রি উইল আমি বলেছি, শুরুতেই ব্যাখ্যা করে দিয়েছি যে ফ্রি উইলটা হচ্ছে আপনার একটা স্ববিরোধী বা বলতে পারেন যে একটা ভুল একটা কনসেপ্ট, মানে শব্দ আরকি। আর বেদান্তে আছে হচ্ছে ফ্রিডম অ্যান্ড ইলিউশন। আমরা যেটা কেবল আমি কতটুকু বোঝাতে পেরেছি বলতে পারব না। আরেকটু ব্যাখ্যা করি। মনে করুন যে যখন আমরা উম মানে আমাদের স্বরূপটাকে বুঝতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো আসলে আমি করছি না। এটা আসলে ঈশ্বরেরই লীলা বা ব্রহ্মেরই লীলা। I am not the doer. এটা ইউনিভার্সের একটা পার্ট এবং এরকমভাবে হয়ে যাচ্ছে। I am just observer. আমি জাস্ট দেখছি। আমি দেখছি। আমি এই শরীরটাকে দেখছি। যে শরীর যেটাকে আমি মনে করতেছি, আসলে তো আমি এটা না। আমি এর থেকে উপরে কিছু। আমি জাস্ট দেখছি এবং কিন্তু আমি নিজেকে এই শরীর, আমার চিন্তাভাবনা, আমার সবকিছুর সঙ্গে আমি এমনভাবে জুড়ে রেখেছি যে আমি এটাকে আমি মনে করছি এবং আমি নিজেকে ডুয়ার মনে করছি। আমি মনে করছি আমি ইচ্ছা করতেছি, আমি স্বাধীনভাবে ইচ্ছা করতেছি, আমিই সবকিছু করতেছি, আমিই সব হর্তা-কর্তা, আমিই সবকিছু। এই জিনিসটা যখন আমি বুঝতে পারবো যে এইগুলা আসলে আমি করছি না, আমি কেবল দেখছি যে এরকম কিছু হচ্ছে এবং এটা হওয়ারই, এটাই হবে। কিন্তু আমি কোনো কর্তা না। I am just observer. এগুলো সব হচ্ছে ঈশ্বরের লীলা। অ্যান্ড দেন ওইটাই হচ্ছে আপনার আ মানে উম স্বরূপকে বুঝতে পারা। তো ওই সেন্স থেকেও কিন্তু আপনার এটাই কিন্তু আ প্রকাশমান হয় যে আসলে মানে আপনি যদি সহজ বাংলায় বুঝতে চান, ওই মানে সহজ ফিলোসফি যেটা ওয়েস্টার্ন ফিলোসফি যেটা আপনাকে বোঝায় যে ফ্রি উইল, ওই ফ্রি উইল ধরে নিলেও ফ্রি উইল সেই অনুযায়ী ফ্রি উইল নেই আরকি। মানে বেদান্তের দৃষ্টিকোণ থেকে ফ্রি উইল নেই। কিন্তু বেদান্ত ফ্রি উইল এর মধ্যে আটকে নেই জিনিসটা। ও ও বেদান্ত হচ্ছে এটাকে আরো ডিপলি আপনাকে চিন্তা করায়। ঠিক আছে? মানে ফ্রি উইল একটা সারফেস লেভেলের একটা জিনিস। বেদান্ত আপনাকে আরো ডিপে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি মনে হয় বোঝাতে পেরেছি। তো এবার আমি কিছু যুক্তি, মানে আমি যখন বেদান্তিক দৃষ্টিকোণ থেকে ফ্রি উইল নিয়ে কি বলা আছে, আমি এরকম কয়েকজন স্বামীর ভিডিও দেখছিলাম। তো তাদের কিছু যুক্তি আমার কাছে একটু ত্রুটিপূর্ণ মনে হয়েছে। আমি একটু সেগুলো আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। এমন না যে এগুলা বেদান্তে লেখা আছে। বেদান্তে কিন্তু এরকম কিছু লেখা নাই। এটা হচ্ছে যে ওই তাদের নিজেদের পারসেপশন আরকি, হ্যাঁ? তারা ব্যাখ্যা করে বোঝাচ্ছে আপনাকে। অথবা হচ্ছে স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণ তাদের ধারণা থেকে বা লেকচার থেকে বা বই থেকে, মানে তারা ওটা কোট করে নিজেদের মতো করে বোঝাচ্ছে। তো এটা আমি ধরিয়ে দিতে চাই। যেমন তারা একটা যুক্তি দিচ্ছে যে আমরা চাইলে নিজেরা নিজেদের সাবকন্সিয়াস মাইন্ডকে উন্নত করতে পারি। মানে ওনারা বলতে চাচ্ছে যে হ্যাঁ, ফ্রি উইল আমাদের নেই। কিন্তু আমরা তো চাইলে উম মানে যেহেতু আমাদের সাবকন্সিয়াস মাইন্ডে সবকিছু প্রিডিটারমাইন্ড থাকে, তো চাইলে আমরা আমাদের সাবকন্সিয়াস মাইন্ডকে ডেভেলপ করে ভালো, ভালো বই পড়ে, ভালো মানুষদের সাথে মিশে বা ডেভেলপ করে আমরা আমাদের কনসিয়াস মাইন্ড ডিসিশনকে আমরা আ আ উন্নত করতে পারি। তার মানে ফ্রি উইল আপাত দৃষ্টিতে ফ্রি উইল না থাকলেও আমরা ফ্রি উইলটাকে কন্ট্রোল করতে পারি একটা পর্যায়ে। তো দেখেন, এই চিন্তাটা আমি আমার ডিটারমিনিজম ভার্সাস ফ্রি উইল ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু একটা প্যারাডক্স। প্যারাডক্স কিভাবে? যে আপনি যে চিন্তা করছেন যে আপনি সাবকন্সিয়াস মাইন্ডকে কন্ট্রোল করবেন, এই চিন্তাটা কোন জায়গা থেকে আসতেছে? এই চিন্তাটাও তো ডিটারমাইন্ড। এটাও তো আপনার সাবকন্সিয়াস মাইন্ড থেকেই আসতেছে। তো কাজেই মনে করুন যে আপনার যে বন্ধু পাশে বসে আছে ধরেন, সে এগুলো কোনো কিছু জানে না। টোটালি। আ তার জানার ধরেন সম্ভাবনাও নাই। সে কিভাবে
তার মধ্যে এই চিন্তাটা আসবে যে, "না, আমি আমার সাবকন্সিয়াস মাইন্ডকে চেঞ্জ করব। সেভাবে আমি আমার কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করব।" কিন্তু ও তাহলে ওর ক্ষেত্রে তো ওইটা ঘটতেছে না। ওইটা আপনার ক্ষেত্রে ঘটতেছে কারণ আপনি জানেন এটা। এবং আপনি কেন জানেন? নিশ্চয়ই কজ অ্যান্ড ইফেক্ট এর সাইকেল অনুযায়ী আপনার জানাটা আপনার ইসে লিপিবদ্ধ ছিল। মানে ডিটারমাইন্ড হয়েছিল। সরি, লিপিবদ্ধ না, মানে ডিটারমাইন্ড হয়েছিল। তো কাজেই ওইটা একটা প্যারাডক্স যে সাবকন্সিয়াস মাইন্ডকে চেঞ্জ করে কনসিয়াস মাইন্ডকে ইনফ্লুয়েন্স করার যে চিন্তাটা, সেটাও সাবকন্সিয়াস মাইন্ডেই থাকতে হবে। ওইটাও ডেভেলপড হয়ে আসতে হবে। ওইটা না আসলে আপনি আপনার মধ্যে তো এমনি, এমনি ওইটা উদ্ভূত হচ্ছে না এই ভাবনাটা। সেটা তার মানে বোঝা যাচ্ছে যে আল্টিমেটলি সবকিছু ডিটারমাইন্ড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা করা হয় যে ঈশ্বর কি জন্য ফ্রি উইল সৃষ্টি করেছে? মানে ফ্রি উইল নামক ইলিউশন সৃষ্টি করেছে, সরি। ফ্রি উইল নামক ইলিউশন সৃষ্টি করেছে। তো যুক্তি দিচ্ছিল যে ঈশ্বর ফ্রি উইল নামক ইলিউশন এই কারণে সৃষ্টি করেছে যাতে করে মানুষ পাপ কম করে। কারণ যদি ফ্রি উইলের ইয়েটা যদি না থাকতো, তখন দেখা যাচ্ছে যে মানুষ পাপ বেশি করত। যখন জানতো যে না, আমার তো কোনো কিছু করার ক্ষমতা নেই। তো দেখেন এই কথার মধ্যে ভুল আছে কিভাবে? কারণ তার মানে বোঝাচ্ছে যে ঈশ্বর মানে তার মানে বোঝাচ্ছে যে আমাদের ক্ষমতা আছে। মানে আমাদের ইচ্ছা করার ক্ষমতা আছে। ওর কথার ভিতরে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে আ ঈশ্বর ভয় পাচ্ছে যে ও না, তার মানে ও এটা বেশি করতে পারে, কম ঈশ্বর যে এই যে ভয়টা পাচ্ছে তার মানে এটার মানে তো এটাই বোঝাচ্ছে যে তার মানে মানুষ চাইলে উম নিয়ন্ত্রণ করতে পারে নিজের ইয়েকে। তো ওই চিন্তাটাও কিন্তু ভুল।